ওইরকম শক্ত প্রতিপক্ষ আসলে আর্জেন্টিনা পায়নি, যারা কিনা সাব বেঞ্চে আছে ডিফেন্স হিসেবে তাদেরকে ঝালিয়ে দেখবে। নিঃসন্দেহে, কিন্তু আর্জেন্টিনার আরেকটা গুরুত্বপূর্ণ শক্তির জায়গা যে এখনো পর্যন্ত তারা ক্লিন শিট ধরে রেখেছে। আহ, এমনকি মার্টিনেজ গোলকিপার, তাকে আসলে খুব বেশি পরীক্ষার করতে মুখে দেখা যায় না, পড়তে হ্যাঁ। হয়নি। সেটা আসলে তাদের এই ওয়ার্ল্ড কাপে মূল প্লাস পয়েন্ট হতে পারে কিনা। না, আমি এখনো ওভাবে করে প্লাস পয়েন্ট বলবো না। তার কারণটা হচ্ছে যে ওইরকম শক্ত প্রতিপক্ষ আসলে আর্জেন্টিনা পায়নি, যেটাতে কিনা তাদের ডিফেন্সের যে কোয়ালিটি বা গোলকিপিং যে কোয়ালিটি সেটার একটা পরীক্ষা হবে। কারণ হচ্ছে আপনার মানে খেললেই শুধুমাত্র এখন পর্যন্ত হচ্ছে যে আলজেরিয়ার সাথে এবং হচ্ছে আপনার অস্ট্রিয়ার সাথে, যদিও অস্ট্রিয়া একটু প্রেশার হয়তো দিয়েছে, কিন্তু তারপর আমি বলবো যে মানে ওই লেভেলের স্ট্রাইকিং ফোর্স না অস্ট্রিয়া বা হচ্ছে আলজেরিয়া যে আপনাকে একটা ভয় ধরিয়ে দিবে। বিশ্বকাপ মানেই উত্তেজনা। এইবারের বিশ্বকাপ জমবে অ্যাডভার্গো জার্সিতে। তো সেই হিসাবে কুটি রোমেরো বা হচ্ছে ওটামেন্ডি বা এখন হচ্ছে লিজান্দ্রো যে খেলছে, তো ওদের জন্য একটা কমফোর্ট জোনের মধ্যে দিয়ে গেছে, এবং মলিনা মেদিনা দুজনই আর কি দুই পাশ থেকে ভালো সাপোর্ট দিয়েছে। আই থিঙ্ক এই ম্যাচে হয়তো ওটামেন্ডি এবং সেনেসি, যারা কিনা সাব বেঞ্চে আছে ডিফেন্স হিসেবে, তাদেরকে ঝালিয়ে দেখবে। যে কারণ হচ্ছে যে নকআউট রাউন্ডে যাতে একটা ভালো আর কি সাবস্টিটিউট বেঞ্চ থেকে একটা সাপোর্ট পেতে পারে। সো আশা করছি যে এই ম্যাচেও হচ্ছে হয়তো ওভাবে করে আর কি ডিফেন্স এবং গোলকিপারের উপর প্রেশার ক্রিয়েট হবে না, কিন্তু ডেপথে মানে স্কোয়াডের যে ডেপথ ডিফেন্সে, সেটা আসলে একটা পরীক্ষা হয়ে যাবে।